আজ বন্ধুরা আমি আবারও আরেকটি নতুন গন্তব্যে পৌঁছে গেলাম। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। আমি কালীঘাট এসেছি মেট্রোতে করে। তোমরা চাইলে হাওড়া থেকে বাসে করেও কালীঘাট আসতে পারো, অথবা এসপ্ল্যানেড থেকে মেট্রোতে করে তোমরা কালীঘাট আসতে পারো। স্টেশন থেকে কিছুটা হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই মন্দির। তোমরা যদি কালীঘাটে পুজো দিতে চাও, তো মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা অনেক দোকান পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পুজোর সামগ্রী কিনে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, এখন আমি আছি কালীঘাট মন্দিরে। আমি চলে এসেছি সন্ধ্যের সময়, আর কিছুক্ষণ পরই সন্ধ্যা আরতি শুরু হবে। মূল বিগ্রহের ভিডিও তোমাদের আমি দেখাতে পারবো না, কারণ ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই তোমাদের পুরো মন্দিরটা আমি ঘুরে দেখাচ্ছি আর এই মন্দিরের সম্পর্কে তোমাদের জানাবো। তাহলে চলো আমরা এই মন্দির ঘুরে দেখি। কলকাতার অন্যতম প্রাচীন ও পবিত্র তীর্থস্থান হল কালীঘাট কালী মন্দির। আদিগঙ্গার তীরে এই মন্দিরটি অবস্থিত। বহু বছর আগে আদিগঙ্গার তীরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে এই দেবীর পুজো হতো। পৌরাণিক বিশ্বাস অনুসারে কালীঘাট হলো সেই শক্তিপীঠ যেখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবী ভাগবত পুরাণ এবং কালিকা পুরাণে বর্ণিত আছে যে সতীর মৃত্যুর পর শিব তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্ব ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১ টুকরো করেন। এই টুকরোগুলো ভারতের বিভিন্ন স্থানে পড়ে এবং কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়ে। এই কারণে এই স্থানটি অত্যন্ত পবিত্র বলে বলা হয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।